ছবি বিকৃতির অভিযোগ অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেন রাজন্না হালদার। টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন তিনি। এআই এর মাধ্যমে তার ছবি বিকৃতি করা হয় এবং তারপর সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়। এই অভিযোগ তিনি করেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। আর এবার তিনি থানার দ্বারস্থ হলেন সোনারপুর থানায়। এই নিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন লালবাজার সাইবার ক্রাইমেও। আমার এআই করা বা ফটোশপ করা ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, সেই প্রসঙ্গটা নিয়েই আমি এবার পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি চাই পুলিশ এটা প্রমাণ করুক বা আইন প্রমাণ করুক যে সেই ছবিটা আমার নয় এবং সেটা এআই বা মর্ফ। আমার কিছু সাসপেক্ট লিস্ট রয়েছে যে যা এইসব দাদারা বিভিন্ন জুনিয়রদের মোবাইলে এইসব ছবি ছড়িয়ে দিয়েছিল। তো আমি সেই সাসপেক্ট লিস্টগুলোর ব্যাপারে জানিয়েছি প্রশাসনকে। তারা তৃণমূল কি বিজেপি কি কংগ্রেস সিপিএম নয়, তারা এখনো অধরা এবং এখনো তারা সাজা প্রাপ্ত হচ্ছে না, এটা ইম্পর্টেন্ট। আমি সোনারপুর পিএসকে জানিয়েছি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জানিয়েছি, ডিসি সাইবার কলকাতা পুলিশকে জানিয়েছি এবং ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে জানিয়েছি। যে সাসপেক্ট লিস্টটা আমি আজকে পুলিশকে জানিয়েছি, সেটা আমি দলকে তখনও জানিয়েছি। দল এবং সেই বিষয় আমাকে যথেষ্ট আশ্বস্ত এবং ভরসা জুগিয়েছিল। যারা বলছে যে আমার ছবিটা নাকি ভাইরাল হয়ে গিয়েছিল, আমার আসল ছবি, তাই জন্য নাকি আমি বলতে বাধ্য হয়েছি ওটা এআই বা মর্ফ। এই বিষয়ে আমি প্রশাসনকে জানিয়েছি, আইন ব্যবস্থাকে জানিয়েছি এবং এক্ষেত্রে আমার মনে হয় না যে আমার সম্ভ্রম নিয়ে যখন এই জায়গায় খেলা এখনো নেমে এসেছে এবং এই জায়গায় মানুষের রুচি নেমে এসেছে, তখন আর আমার হাত পা গুটিয়ে থাকাটা উচিত। খেজুরির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে দুজনের মৃত্যুতে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে। পুলিশ বলছে এটা দুর্ঘটনা, বিজেপি কিন্তু খুনের অভিযোগ করছে। এবং ঠিক কি ঘটেছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন। দেবস্মিতা, দেখো, এটাই হচ্ছে সেই খেজুরির ভাঙরমারি এলাকা এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো। এই যে মঞ্চটা তুমি দেখতেই পাচ্ছ, সেই মঞ্চটাতেই কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীন গতকাল রাত্রিবেলাও যেরকমভাবে অনুষ্ঠান সেখানে হয়, এখানেই কিন্তু দুই ব্যক্তির সেখানে অস্বাভাবিক মৃত্যু হয়। এবং তুমি যেরকমটা জানাচ্ছিলে যে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও জেলা পুলিশের সুপার তিনি কিন্তু দাবি করছেন, জেলা পুলিশ যেটা দাবি করছে যে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে এবং তারা কারণটাও বলছেন যে দুর্ঘটনাটা কি, যে এখানে একটি ইলেকট্রিক ছিল এবং ইলেকট্রিকের যে হ্যালোজিন জ্বলছিল সেই হ্যালোজিনটা হঠাৎই করে পড়ে যায় এবং সেটি থেকে যে তার খোলা অবস্থাতে ছিল সেখান থেকে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়। যদিও বিজেপি তরফ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে অভিযোগ করে বলা হচ্ছে যে এই দুজন ব্যক্তি তারা এখানে অনুষ্ঠান দেখতে আসে এবং সেই অনুষ্ঠান দেখতে এসেই কিন্তু তাদেরকে প্রথমে একটি গন্ডগোল হয় এবং গন্ডগোল পর তাদেরকে পিটিয়ে মারা হয়। এবং এই যে ঘটনার প্রতিবাদে সকাল থেকে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কিন্তু এই খেজুরির এই এলাকা জুড়ে। এবং তুমি জানো যে হেড়িয়া যেখানে রয়েছে 116B জাতীয় সড়ক, সেখানে যেরকমভাবে বিজেপি তরফ থেকে অবরোধ করা হয়, একই রকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যে খেজুরি থানাতেও সেখানেও কিন্তু সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে অবরোধ করে। বিজেপির তরফে বলা হচ্ছে যে পিটিয়ে খুন করা হয়েছে, স্পষ্ট অভিযোগ করছে বিজেপি।